বন্ধুরা, তেল নিয়ে তেলবাজি করতে না পারায় নিকোলাস মাদুরোর মাদুর ছিলে দিল ডিপ স্টেট আমেরিকা। এটা আমেরিকার কোনো অন্যায় না। কারণ আমেরিকা তো তার দৃষ্টিতে তার স্বার্থ, বাণিজ্যিক স্বার্থ বিচার করবে। আর মাদুর রক্ষা করার কূটকৌশল বলেন, সত্যিকারের কৌশল বলেন, সেটাও তার জন্য অন্যায় না। কিন্তু দিনের শেষে শক্তির জয় হলো। আমি একটু ভেনিজুয়েলার ইতিহাসটা নিয়ে আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন যে জটিলতাটা কোথায় থেকে শুরু, কোথায় শেষ। ভেনিজুয়েলা একদমই লাতিন আমেরিকার একটা দেশ, যে দেশটি আমেরিকান লাগোয়া একটা কান্ট্রি। যে কান্ট্রি পৃথিবীর প্রায় 17% তেল সমৃদ্ধ একটা দেশ। এই দেশের তেল এর উপরে একটা সময় আমেরিকার যথেষ্ট প্রভাব ছিল। ওদের অনেক কোম্পানি ছিল, যে কোম্পানিগুলো তেল নিত, অপরিশোধিত তেল নিত, আবার অনেক সময় পরিশোধনাগারও ছিল। কিন্তু হোগো সেভিচ নামের এক ভদ্রলোক এসে যখন প্রেসিডেন্ট হলেন, তখন উনি এই বলয় থেকে, আমেরিকান এই আইসি টাচ থেকে সরে এসে উনি একটা সমাজতন্ত্র ঘোষণা করলেন, যে সমাজতন্ত্র স্বভাবতই রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এই বেল্টে চলে গেল। চলে যেয়ে আস্তে আস্তে সে আমেরিকার প্রভাব বলয় থেকে চলে আসলো। তখন সেখানে শুরু হলো আমেরিকান স্যাংশন। আপনি তো জানেন আমেরিকার শক্তিশালী দেশ, সে যখন পারে না সে তখন স্যাংশন দেয়, তার শক্তিকে সে প্রয়োগ করে। তার দৃষ্টিতে ইজ ইন রাইট, ইজ ইন ওন ট্র্যাক, কারণ সে একজন ক্যাপিটালিস্ট কান্ট্রি। তো এই যখন এখানে স্যাংশন তৈরি হলো, তখন আমেরিকার এই স্যাংশন পেয়ে ভেনিজুয়েলার অর্থনীতি আস্তে আস্তে ডিটিউরেট করলো। সে যত্রতত্র পৃথিবীতে সব জায়গায় তার তেল রপ্তানি করতে পারতো না। তবে তৃতীয় দেশ হয়ে এই তেলগুলি আবার একটা সময় আমেরিকাতেই আসতো। এখন তারপরও রাশিয়ার উপরে নির্ভর করলো ভেনিজুয়েলা, মূলত তার তার সমরাস্ত্র, তার যুদ্ধ কৌশলের উপরে। চীনের উপরে সে তার অবকাঠামো নির্ভর করলো, এবং সে কিছু কিছু দেশ থেকে সাপোর্ট নিল তার বাণিজ্যিক অন্যান্য কর্মকাণ্ডে। 2013 সালে হুগো সেভিচ মারা গেলেন। তখন মাদুরো সাহেব ক্ষমতায় এসে এই হুগো সেভিচের আইডিওলজিটাকে আরও বেশি ইম্প্রোমাইজ করে একদম একটা আমেরিকান কেন্দ্রিক, একটা আমেরিকার বিপক্ষে একটা মনোবল, একটা জনবল তৈরি করে ফেলল। অ্যাজ এ রেজাল্ট আমেরিকা আরও বেশি সেখানে দিল, স্যাংশন দিল। ওর অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেল ভেনিজুয়েলার। মাদুরো পড়ল আরও বিপাকে। এমন অবস্থা হলো যে দেশে খাদ্য সংকট, ঔষধের পর্যন্ত সংকট দেখা দিল। এরই মাঝে আমেরিকা তার ডিপ স্টেট আইডিওলজিতে আর একটা এন্ট্রি পাওয়ার ওখানে তৈরি করলো, কারিনা মাচুতো। এই যে কারিনা মাচুতো নামে একজন ভদ্রমহিলাকে ওনারা তৈরি করলেন, এবং উনি শান্তিতেও নোবেল পুরস্কার পেলেন। নোবেল পুরস্কার শান্তিতে পেতেই পারেন, শান্তির কাজ করলে। উনি আস্তে আস্তে জনগণের আস্থাভাজন হওয়া শুরু করলেন, যে আমরা যদি মাদুরোকে সরিয়ে দেই এবং উনি যদি ক্ষমতায় চলে আসেন, দেশের অবস্থা ভালো হবে। তো মাদুরোর অ্যাগেনস্ট একটা আইডিওলজি ক্রিয়েট হলো। এটার মূল এখানে এই পর্যন্ত চলতেই পারে। এটা একটা ন্যাচারাল থেরাপি, যে একটা দেশ আরেকটা দেশের রাজনীতির উপর প্রভাব বিস্তার করবে। পৃথিবীটাই চলছে, এটা সারা পৃথিবীর প্রাথমিক সৃষ্টি থেকেই শুরু হয়েছে এ পর্যন্ত। এখানে আমি কোনো দোষ ত্রুটি দেখি না। আবার ভেনিজুয়েলারও তার আত্মপক্ষ সমর্থন করার যথেষ্ট স্কোপ আছে, সে সেটা করবেই। আর আমেরিকা তো তার ক্ষমতা প্রভাব করবে, নাহলে আমেরিকা পৃথিবীতে প্রভু হবে কীভাবে, যে আমেরিকার অর্থ দিয়ে জাতিসংঘ চলে। কিন্তু জটিলতাটা হয়েছে এখানে, আমার মনে হচ্ছে ভেনিজুয়েলার ভিতরেই এমন একটা শক্তি কাজ করেছে, যেই শক্তি এই মাদুরোকে ধরিয়ে দিতে সাহায্য করেছে। আমার মনে হচ্ছে যে তার যে লোকবল ছিল, এর মধ্যে কোনো বেইমান কোনো কেউ ঢুকেছে, যারা মাদুরোকে সেভাবে প্রোটেক্ট করতে পারে না। কারণ একটা সভ্য দেশের প্রেসিডেন্ট আরেক দেশে এভাবে চলে যাওয়াটা, এটা আমাদের সব দেশের জন্যই একটা থ্রেট। এটা দিয়ে আমেরিকা একটা জিনিস বুঝিয়েছে, যে তোমরা আর যাই করো, আমার সাথে পারতে এসো না। আমার সাথে বুঝতে হলে তোমাদেরকে দিল্লি কা লাট্টু খেতে হবে। তো আমি ইতিহাসটা এই জন্য বললাম, যে এর মাঝে কিন্তু কলম্বিয়া একটা দেশ ছিল, তারপরে এই যে ফিডেল কাস্ট্রোর যে দেশটা ছিল,
ফিডেল কাস্ট্রোর সাথেও কিন্তু একসময় এর খুব ভালো সম্পর্ক ছিল, হুগো সেভিজের সম্পর্ক ছিল। ফিডেল কাস্ট্রো থেকে সে একটা আহ, রাজনৈতিক একটা সাপোর্ট পেত, মতাদর্শের একটা সাপোর্ট পেত, পলিটিক্যাল সাপোর্ট পেত। তো এখানে যে দ্বন্দ্বটা হয়েছে, দ্বন্দ্বটা একটা সিস্টেমেটিক দ্বন্দ্ব। দ্বন্দ্ব বলতে এখানে যখন আমি আপনাকে রাষ্ট্রপ্রধান হিসাবে দেখতে চাবো না, তো আমি এনটি একটা রাষ্ট্রপ্রধান অবশ্যই এখানে তৈরি করব। সেই রাষ্ট্রপ্রধান আমার পৃষ্ঠপোষকতাই বড় হবে, এবং পরবর্তীতে জনগণকে যখন আপনি 100% সাপোর্ট দিতে পারবেন না, জনরোষটা আপনার এগেনস্টে তৈরি হবে, এবং আলটিমেটলি আপনার সরকারের পতন ঘটে আমার মনোনীত সরকারই সেখানেই করবে। সেক্ষেত্রে মাদুরোর যে ভুলটা ছিল, জনগণের মাঝে যেটা বিদ্রোহ তৈরি হয়েছিল, জনগণের চাহিদাটা ওনার পূরণ করার কথা উচিত ছিল, কারণ এটা উনি করেন নাই। আজকে যদি জনগণ 100% ওনার পক্ষে থাকতেন, উনি যদি রাষ্ট্রের পূর্ণাঙ্গ চাহিদা পূরণ করতে পারতেন, জনগণের অভাব পূরণ করতে পারতেন, সেক্ষেত্রে ওনার নেতৃত্বের মাঝে যে ফাটলটা ছিল সেটা থাকতো না, আজকে জনগণ তার পাশে দাঁড়াতো। আমার ধারণা, ওনাকে নিয়ে যাওয়ার পরও জনগণ ওনার পক্ষে দাঁড়ালেও প্রথম দিকে জনগণ ওনার সপক্ষে ছিল না, ওনার বিরোধী মত অনেক শক্তিশালী ছিল। এ থেকে পরবর্তী সরকার প্রধানদের একটা শিক্ষণীয় ব্যাপার আছে, সেটা হচ্ছে যেই সরকারে আসেন না কেন, জনগণের কথা যদি চিন্তা করেন, জনগণের পক্ষে যদি থাকেন, দিনের শেষে আন্দোলনটা আপনার বিপক্ষে যাবে না, পক্ষেই থাকবে। তাহলে সর্বপ্রথম জনগণই বড় শক্তি, জনগণেরই শেষ পর্যন্ত জয় হবে, যেটা পৃথিবীর যুগে যুগে সব দেশে হয়েছে। সুফি সাই সব কথা।